আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস মার্ক কত সেই বিষয়টি নিয়ে। তো আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে ভাইয়া আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেমন এমসিকিউতে 40 পেলে পাস, তো প্রাইমারি পরীক্ষাতে আসলে কত পেলে পাস। তো প্রাইমারিতে কিন্তু নিবন্ধনের মতোই একইভাবে প্রতিটা সঠিক উত্তরের জন্য আপনি 1 মার্ক পাবেন এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 0.025 মার্ক কাটা যাবে। অর্থাৎ আপনি 4টা যদি ভুল দেখান তো 4টার জন্য আপনার যেগুলো হয়েছে প্রাপ্ত নম্বর থেকে 1 মার্ক কাটা যাবে। অর্থাৎ আপনি 50টা দাগিয়েছেন, এই 50টার মধ্যে যদি আপনার 44টে হয় তো বাকি 6টির জন্য কিন্তু আপনার 1.5 মার্ক কাটা যাবে। তো এখানে 80 মার্কের পরীক্ষায় টোটালি 80 মার্কের মধ্যে আপনার বাংলাতে থাকে 20, ইংলিশে 20, ম্যাথে 20 এবং সাধারণ জ্ঞানে 20। তো এই 80 মার্কের মধ্যে আসলে পাস মার্ক বলতে নির্ধারিত কোনো মার্ক নাই। তো গতবারেরটা যদি আমরা পর্যবেক্ষণ করি সেখানে দেখেছি যে আসলে উপজেলা বা জেলা ভিত্তিতে এটা 37 মার্ক পেয়েও কিন্তু অনেকেই ভাইবা দিয়েছেন এবং সর্বনিম্ন 48 মার্ক পেয়ে কিন্তু চাকরি পেয়েছেন, সেই রেকর্ডও আছে। তো এটা আসলে নির্ভর করবে যে আপনার উপজেলার প্রার্থীদের উপর, যে আপনার উপজেলার প্রার্থী প্লাস আপনার কোশ্চেন ধরন কেমন হয় তার উপরে। দেখা যাচ্ছে এটা যেহেতু শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেয়, যদি ভাইভাতে 4 জনে 1 জন নেওয়ার ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার উপজেলাতে যদি 100টি শূন্য পদ থাকে তো তখন দেখা যাচ্ছে যে ভাইবার জন্য সেখান থেকে 400 বা 500 জন টেকাতে পারে। তো সর্বশেষ প্রার্থী যত মার্ক পেয়ে আসলে পাস করে ওটাকেই কাট মার্ক বা পাস মার্ক বলে। তো আমি বলবো যে আসলে পাস মার্ক বা কাট মার্ক কত হবে সেই বিষয়টি একেবারেই লুকায়িত। তো তারপরেও আসলে ধারণা করে বলা হয়, অর্থাৎ যারা কমেন্ট করে, গতবার একজন কমেন্ট করেছিলেন, উনি বলছিলেন যে কুড়িগ্রাম, সম্ভবত কুড়িগ্রাম থেকে, যে স্যার আমি 37টা সঠিক করে ভাইবা দিয়েছি কিন্তু সে চাকরি পায়নি। তো পাস মার্ক বা কাট মার্ক এটা নির্ভর করবে আপনার উপজেলার প্রার্থীদের উপর এবং আপনার প্রশ্নের ধরনের উপর এবং আপনার শূন্য পদের উপর। তো এটাই হলো বিষয়। তো যদি আপনার টার্গেট থাকে যে না আমার উপজেলাতে যদি মাত্র 10টি শূন্য পদ থাকে, সেই 10টি শূন্য পদে আমাকে কোয়ালিফাই করতে হবে, সেই মানসিকতা রাখবেন, কনফিডেন্স রাখবেন এবং প্রিপারেশনটা চালিয়ে যাবেন, তাহলেই সফলতা আসবে। আজকের মতো এ পর্যন্ত। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।